বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়। আজ পঞ্চম পর্ব। সকাল 8টা। মিসির আলী বারান্দায় বসে আছেন, তার পায়ের কাছে মাজেদ। ঘুম ভাঙার পর থেকে সে মিসির আলীর সেবা করার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। মিসির আলী সেবা গ্রহণ করতে রাজি হচ্ছেন না। মাজেদ হাল ছাড়ার পাত্র না, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পায়ে তেল দিয়ে দিমু স্যার? না, শীতকাল পায়ে তেল দিতে হয়, তেল ছাড়া চামড়া ফাটুক। মাথা মালিশ করব, আরাম পাইবেন। আরাম আমার দরকার নাই। সবের আরাম দরকার, নেরি কুত্তার আরাম দরকার, তাই নাকি? যে দেখেন না রোদ উঠলে কুত্তা কেমন রোদ তাপায়, তা ঠিক। গরুরা আরাম দরকার, গরুর গলাতে যদি আপনি হাতাহাতি করেন আরামে তার চৌদ বন্ধ হয়ে যায়। মাথা টিপা, আমি আপনারে আরাম দিমু যে আপনের চোখ বন্ধ হয়ে যাবে। মিসির আলী বললেন, আমি চোখ খোলা রাখতে চাই, বই পড়িতেছি। চোখ বন্ধ রাখলে বই পড়তে পারবো না, তাছাড়া আমি গরু না মানুষ। মাজেদ বলল, কি বই পড়েন? কবিতার বই নাকি? দিনের শুরুটা কবিতা দিয়ে করা ভালো। কবিতার মধ্যে কি লেখা স্যার? শুনতে ইচ্ছে করে যে। মিসির আলী আবৃত্তি করলেন, টু টোটস ডিভালস ইন ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ অ্যান্ড বিগ ওয়ান ট্রাভেলার লং আই স্টোড and looked down as far as I could to where it bent in undergrowth. মাজেদ হাহ করে কবিতা শুনছে, তার চোখ ভর্তি বিস্ময়। মিসির আলী বললেন, কবিতা কেমন শুনলি? ভালো লেগেছে? যে স্যার, ভালো। আরও শুনবি? যে শুনবো। মাজেদের কবিতা শোনানো হলো না। চা নিয়ে আয়না আসছে। আয়নাকে দেখে মাজেদ উঠে দাঁড়ালো, ভীত গলায় বলল, আমি যাই স্যার, পরে আসবো। মিসির আলী মনে হলো যে কোনো কারণেই হোক মাজেদ আয়না মেয়েটাকে ভয় পায়। আয়না বলল, চা নিয়ে এসেছি। মিসির আলী বললেন, থ্যাংক ইউ। আয়না বলল, আপনার নাস্তা রেডি হচ্ছে। খাঁটি ঘিয়ে ভাজা চপচপে পরোটা এবং রাজহাঁসের ভুনা মাংস। এত চেষ্টা করেও রাজহাঁসের হাত থেকে রক্ষা পেলেন না। মিসির আলী বললেন, তাই তো দেখছি। আয়না বলল, স্যার আপনার সামনে বসি। মিসির আলী বললেন, আরাম করে বাস এবং কি বলতে চাও বলে ফেলো। আয়না বসতে বসতে বলল, আপনার মানসিক ক্ষমতা দেখে অবাক হচ্ছি। মিসির আলী বললেন, কেন, ক্ষমতাটা দেখলে? আয়না বলল, রাতে ক্যারাম খেলার খটাস খটাস ভৌতিক শব্দ হচ্ছে, আপনি নির্বিকার মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলেন না, ঘুমিয়ে পড়লেন। আপনি ছাড়া অন্য যে কেউ মানুষ ভয়ে অস্থির হতো, ডাকাডাকি শুরু করত, আপনি একটু ভয় পাননি। এর কারণ কি স্যার? মিসির আলী বললেন, বেশিরভাগ মানুষ স্বয়ংবাদী, তাদের ধারণা ভূত প্রেত থাকলে থাকতে পারে। আমার মধ্যে এই ধরনের কোনো সংশয় নেই। ক্যারাম খেলার শব্দ কিভাবে হলো? মিসির আলী বললেন, শব্দটা পাশের ঘরে হয়েছে, কেউ একজন খটাস খটাস শব্দে ক্যারাম খেলেছে। সে সে কেউটা কে? আমি? না, তুমি না, তোমার বাবা। কিভাবে বুঝলেন? মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার বাবাকে আমি আস্তিক বানানোর চেষ্টা করছেন। পাশের ঘরে খাটাস খটাস শব্দ করে আমাকে ভূতের ভয় দেখাতে চাচ্ছেন। বাবা এই কাজটা করেছেন। আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? মিসির আলী বললেন, সকালে তার সঙ্গে দেখা হয়েছে, তিনি জানতে চেয়েছেন রাতে ঘুম ভালো হয়েছে কিনা। তার গলায় ছিল কৌতূহল এবং আগ্রহ। আয়না বলল, এই থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আপনি অসুস্থ ছিলেন, অতিথি মানুষ, আপনার ভালো ঘুম হয়েছে কিনা সেটা কৌতূহল এবং আগ্রহ নিয়ে জানতে চাওয়াটা কি স্বাভাবিক? মিসির আলী বললেন, যখন ক্যারাম খেলার শব্দ হয়েছে তখন আমি মিষ্টি গন্ধ পেলাম। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়ার খটাস খটাস শব্দ নেমে গেল। মিষ্টি গন্ধ পাওয়া গেল না। গন্ধটা জর্দার। তোমার বাবা প্রচুর জর্দা দিয়ে পান খান। এখন তুমি কি অন্যর ডিডাকশন গ্রহণ করবে? জি স্যার, করব। মিসির আলী বললেন, বিডি ল্যাঙ্গুয়েজ একটা অ্যাপ আছে, সেটা কি জানো? না। আমরা মুখে অনেক কথা বলি না, কিন্তু আমাদের শরীর বলে। মনের ভেতরে কথা শরীর প্রকাশ করে দেয়। সকালবেলা তোমার বাবার বডি ল্যাঙ্গুয়েজ তাকে প্রকাশ করে দিয়েছে। উদাহরণ দিয়ে বুঝান। তুমি আমার সামনে চেয়ারে বসেছি, পায়ের উপর পা তুলে বসেছি, পা কিন্তু আমার দিকে না, সেদিক থেকে এসেছি, সেদিক রাখ। এর অর্থ তুমি আমার সামনে বসে থাকতে চাচ্ছ না, চলে যেতে চাচ্ছ। আয়না অবাক হলো, ভালোই অবাক হলো। মিসির আলী বললেন, তুমি এখন বসার অবস্থায় একটু
বদলেছো, মাথা সামান্য নিচু করে উপরের দিকে তাকাচ্ছ। মাথা নিচু করে যখন কোনো মেয়ে উপরের দিকে তাকায় তখন তার চোখ বড় দেখা যায় এবং তার মধ্যে সামান্য হলেও খুকি ভাব আসে। তুমি এই ভাবটা নিয়ে এসে আমাকে বলার চেষ্টা করছি যে আমি তা বলছি তা সত্যি। আরও উদাহরণ দিন। তোমার বাবা যখন সিগারেট খান তখন উপরের দিকে ধোঁয়া ছাড়েন, তুমি যখন সামনে থাকো তখন মেঝের দিকে ধোঁয়া ছাড়েন। এর অর্থ তুমি সামনে থাকলে তার কনফিডেন্স লেভেল নেমে যায়। আমাদের মন অনেক কিছুই বলতে চায় না, কিন্তু শরীর বলে দেয়। আয়না বলল, আপনি বুদ্ধিমান। মিসির আলী বললেন, আমার বুদ্ধি আরও 10 জন মানুষের মতোই। আমার সুবিধা হচ্ছে আমি বুদ্ধি ব্যবহার করে অন্যরা ব্যবহার করতে চায় না। আয়না বলল, আপনি কি আপনার ছাত্রের লেখা ডায়েরিটা পড়ে শেষ করছেন? 10 পৃষ্ঠার মতো পড়ছি। চলো রিডার। কারণ কি জানো? কারণ হচ্ছে লেখা থেকে আমি ধরার চেষ্টা করি লেখার বাইরে কি লেখা আছে তা। লেখার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ আছে। আয়না বলল, যে 10 পৃষ্ঠা পড়েছেন সেখানে লেখার বাইরে কি লেখা আছে? মিসির আলী বললেন, লেখার বাইরে লেখা আছে যে স্বামী স্ত্রী হিসেবে বাস করেছে, কিন্তু তোমাদের ভেতর শারীরিক কোনো সম্পর্ক হয়নি। কিভাবে ধরলাম বলবো? না, চলুন নাস্তা খেতে যাই। নাস্তার টেবিলে হেডমাস্টার সাহেব একটি আনন্দ সংবাদ দিলেন। রাজ্য জয় করে ফেলেছেন এমন ভঙ্গিতে বললেন, ভাই সাহেব, গুড নিউজ, গজার মাছ পাওয়া গেছে। ইনশাল্লাহ আজ রাতে আপনাকে ভূত দেখাতে পারবো। মিসির আলী হাসলেন। হেডমাস্টার বললেন, আপনার অবিশ্বাস্য আজ পুরোপুরি দূর হবে। মিসির আলী বললেন, অবিশ্বাস্য মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অবিশ্বাস দূর হলে অন্য অবিশ্বাসের সৃষ্টি হয়। আজ সব ভেঙে চুরে দেব। খড়ের আগুনে সামান্য লবণ দিয়ে গজার মাছ পোড়া হবে। মিসির আলী বললেন, মাছ কি আমরা জঙ্গলে রেখে আসবো? হেডমাস্টার সাহেব বললেন, না, মাছ ঘরে রেখে দেবো, তারপর দেখবেন কি হয়। কি হবার সম্ভাবনা? পোড়া মাছের লোভে ভূত পেতনি বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করবে। আয়না বলল, বাবা, ভূতের আলাপ থাকুক, দিনের বেলা ভূতের ইতিহাস শুনতে ভালো লাগে না। সন্ধ্যা হোক তারপর শুরু করো। নাস্তা খাবার পর আমি স্যারকে নিয়ে বেড়াতে বের হব, তুমি কি যাবে আমাদের সঙ্গে? আরে পাগল হয়েছিস? গজার মাছ পোড়ানোর ব্যবস্থা করতে হবে না? মাছ পোড়ানোর টেকনিক আছে, আগুনে ফেলে দিলেই হয় না। আয়না মিসির আলীকে নিয়ে বটগাছের কাছে এলো। সে কাঁধে বুলিয়ে পাটের ব্যাগ এনেছে। সেখান থেকে ক্যামেরা বের করে বলল, বটগাছের ছবি তুলতে চেয়েছিলেন, ছবি তুলুন। মিসির আলী হাতে ক্যামেরা নিলেন। একবার জানতে চাইলেন না তিনি যে ছবি তুলতে চেয়েছেন সেটা আয়না জানল কিভাবে? মাছরাঙার ছবি তুলুন। মিসির আলী মাছরাঙার ছবি তুলে বললেন, তোমার একটা ছবি তুলে দেই? আয়না না সূচক মাথা নাড়ল। মিসির আলী বললেন, তুমি এখন মুখের ভাষায় না ধনী, শরীরে ভাষার মাথা নেড়ে না বলছে শরীর। এই ভাষাটা আমরা সবাই জানি। এই ভাষার উৎপত্তি কীভাবে জানো? জানি না, জানতে চাও? চাই। মিসির আলী বললেন, না বলার এই শারীরিক ভাষা তৈরি হয়েছে আমাদের শৈশবে। একটা শিশুকে মা খাওয়াচ্ছে, সে কথা বলা শিখেনি, তার পেট ভর্তি হয়ে গেছে, সে এবার খাবে না। তখন তার মা মুখের কাছ থেকে খাবার নিলে মুখ সরিয়ে নেবে। যেখানে মুখ সরিয়েছে সেখানে খাবার নিলে মুখ আরেক দিকে সরাবে। না সূচক মাথা নাড়ানাড়ি চলতেই থাকবে। বুঝতে পারছো? আমি যে তোমাকে ইচ্ছে করেই অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারছো? পারছি। কেন তোমাকে অবাক করতে চাচ্ছি সেটা বুঝতে পারিচ্ছ? বুঝতে পারছি না এবং বুঝতে চাচ্ছিও না। স্যার, আপনি কতদিন থাকবেন? পরশু চলে যাব। যে মিশন নিয়ে এসেছিলাম সেটা কমপ্লিট হয়েছে মোটামুটি। আয়না মেয়েটি রস ধরে ফেললেন। অনেকখানি ধরেছি। তুমি নিজে তোমার সম্পর্কে যা লিখেছি, যা যদি পড়তে দাও তাহলে পুরোটাই বুঝতে পারবো। দিবে? স্পষ্ট গলায় বলল, না। মিসির আলী বললেন, চলো বসি। আয়না ক্লান্ত গলায় বলল, চলুন। দুজন চুপচাপ বসা। মিসির আলী নদীর দিকে তাকিয়ে আছেন। আয়না দুঃখী দুঃখী ভঙ্গিতে মিসির আলীর দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। মিসির আলী বললেন, চুপচাপ বসে না থেকে গল্প কর। আয়না বলল, আপনি গল্প করুন, আমি শুনি। কি গল্প শুনতে চাও বলো? আয়না বলল, আপনার ছাত্রের কাছে শুনেছি আপনার একটা ফাইল আছে, সেখানে সেসব রহস্যের আপনি কোনো মীমাংসীও করতে পারেননি। সেই সব অমীমাংসিত রহস্যের কথা লেখা। ঠিক শুনছো। সেসব গল্পের একটা শোনান। আপনার ব্যর্থতার গল্প শুনি। নাকি আপনার আপত্তি আছে? কোনো আপত্তি নেই, বরং আগ্রহ আছে। আমি রহস্য ভেদ করতে পারিনি, অন্য একজন পারবে। সে অন্য একজন তুমিও হতে পারো। গল্প শুরু করুন। মিসির আলী শুরু করলেন। বছর 15 আগের কথা। আমার কাছে একটা কিশোরী মেয়ে এসেছে, 14-15 বছর বয়স। সে আসেনি, তার মাকে নিয়ে এসেছে। মেয়েটার নাম
নসীন, তার নাকি ভয়ঙ্কর এক সমস্যা। আমি তার সমস্যার সমাধান দেব এই মা মেয়ে দুজনেই আশা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। আমার নিজের একটা ছোট্ট কামরা আছে। ক্লাসের শেষে সেখানে বসে পড়াশোনা করি। মেয়ে এবং মেয়ের মা সেখানে বসেছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, "কী সমস্যা গো মা?" মেয়ে ভীতু চোখে মার দিকে তাকালো। সে তার সমস্যা নিজের মুখে বলতে চায় না, মাকে দিয়ে বলতে চায়। তার মা বললেন, "নেশিন কি যেন দেখে।" আমি বললাম, "কি দেখো?" নেশিন আবার তার মার দিকে তাকালো।